প্রতি শুক্রবারে আমি একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি। তো আজকে আমি হাঁস রান্না করেছি। অনেকে রান্না করলে হচ্ছে গিয়ে একটা উদ্ভট গন্ধ থাকে, এই রেসিপিটা ফলো করলে একদম গন্ধ থাকবে না। তো এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ফোড়নের জন্য হচ্ছে গিয়ে গরম মশলা সব কিছু রেডি করে নিয়েছি। সাথে একটু আমি অল্প একটু জিরেও দেই আর সাথে 2টা রসুন দিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে রান্না করবো, পরে আলুটাকে হচ্ছে গিয়ে আমি স্কিপ করেছি। তো এখানে হচ্ছে গিয়ে তেল দিয়ে গরম মশলাটা ফোড়নে দিয়ে দিচ্ছি। তো ফোড়ন থেকে একটু সুন্দর গ্রান বের হওয়ার পর হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে আসার পর হচ্ছে গিয়ে আমি বাটা মশলাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব, এতে কাঁচা যে গন্ধটা আছে ওইটা চলে যাবে। তারপর হচ্ছে গিয়ে টমেটো কুচি দিচ্ছি। আবার হচ্ছে গিয়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, স্পেশাল গরম মশলা, আদা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। তো অল্প একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়, আর মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর হাঁস রান্না করলে এমনিতেই একটা গন্ধ থাকে। তো তারপর হচ্ছে গিয়ে আমি 2 চামচের মতো টক দই দিচ্ছি। আর এই টক দইয়ের কারণে কিন্তু খেতে ভালো হবে। আর অন্য সময় হচ্ছে গিয়ে আমি লেবুর রস দিই, আজকে যেহেতু টক দই আছে এই জন্য হচ্ছে গিয়ে আমি টক দইটা দিচ্ছি। আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে হাঁসের যে এক্সট্রা গন্ধ আছে ওইটা কিন্তু থাকে না। তারপর হচ্ছে গিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি হাঁসের মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে গিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো আমি কিন্তু পানি ইউজ করিনি, হাঁসের মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। যত সুন্দর করে টাইম নিয়ে কষাবেন খেতে কিন্তু ততটা ভালো হয়, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো আর এইরকমভাবে রান্না করলে হাঁসের যে একটা ব্যাড স্মেল থাকে ওইটা কিন্তু থাকবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই যে দেখেন ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অল্প একটু পানি দিচ্ছি। আজকে যেহেতু হাঁসের ভুনাটা হবে এই জন্য ঝোলটা দিচ্ছি না। নর্মাল টাইমে হচ্ছে গিয়ে আমি আলু দিয়ে ঝোল খেতেই পছন্দ করি, যেহেতু আমি আলু খেতে খুবই পছন্দ করি। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি। তো খুবই অল্প পরিমাণে পানি দিচ্ছি, আর আমি একেবারে লো হিটে কিন্তু রান্নাটা করেছি, যার কারণে হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তো নামানোর আগে আমি সবসময় ভাজা জিরে গুঁড়ো দিই, আপনারাও দিবেন। তরকারি নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভীষণ ভালো লাগে, একদম ফ্রেশ একটা গন্ধ থাকে জিরে গুঁড়ো। আমার রান্না কিন্তু হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিব। তো চুলাটা অফ করে চুলার উপরে রেখে দিব, বেশ কিছুক্ষণ গরম থাকে, এতে আরও সুন্দর করে সিদ্ধ হবে। তো এই যে দেখেন আমার তরকারি ফাইনাল লুক, মাশাল্লাহ। আর এই তরকারি খেতে যে খিজে ভালো হয়েছিল, হাঁসের যে একটা গন্ধ থাকে ওইটাও ছিল না। তো আপনারা কিন্তু রান্না করবেন। তো এই যে দেখেন এখনও কিন্তু বলো করতেছে চুলাটা অফ করার পর, যেহেতু এখনও আগুনে হিটটা আছে এই জন্য। এবার হচ্ছে আমি একটা প্লেটে বেড়ে নেব। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেমভাবে রান্না করে আমাকে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।